আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতারা যাতে স্বতন্ত্রভাবে অংশ নিতে না পারে সে বিষয়ে সিইসির সাথে আলোচনা করেছে গণ অধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ করতে সরকারকে চিঠি দেবে তারা। ফারজানা আক্তারের প্রতিবেদন। বিএনপির পর এবার নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিল গণ অধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক জানায়, 24 সালে তাদের আয় 46,04,300 টাকা ও ব্যয় 45,96,088 টাকা। জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে গণ অধিকার পরিষদের প্রতিনিধি দল। এ বিষয়ে সরকারকে চিঠি দেওয়া হবে বলে জানান তারা। যদি সরকার 14 দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে, তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে আগামীকাল কাজটি করলে পরশুদিনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবশ্যই তারা তাদের নিবন্ধন স্থগিত ঘোষণা করবে। আমরা যেহেতু আজকে বিষয়টি জানলাম, অবশ্যই আমরা সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে আমরা লিখিত একটি স্মারকলিপি প্রদান করব। তিনি বলেন, কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নেতারা যাতে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়েও সিইসির সাথে তাদের কথা হয়েছে। আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে তারা ভাববেন। অর্থাৎ গণ অধিকার পরিষদের দাবি ছিল আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস আগামী নির্বাচনে কেউ অংশ নিতে পারবে না। যারা 14 সাল, 18 সাল এবং 24 সালের এই নির্বাচনে গণসংযোগ করেছে, যারা মাস্তানি করেছে, যারা দোসর হিসেবে কাজ করেছে, ভোট কেটেছে, যারা মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষের ভোটাধিকার হরণ করেছে, অর্থ পাচার করেছে, এই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আগামী নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে কমিশনের প্রতি আহ্বান জানায় গণ অধিকার পরিষদ। প্রধান নির্বাচন কমিশনারের সাথে একমত। ফারজানা আক্তার, 71, ঢাকা।